ভাইয়া আমার একটু উপকার করবেন? জি সাহেব বলেন, কি করতে গো? আসলে আমার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু আশেপাশে কোনো হোটেল পাচ্ছি না যে কিছু খাবো। যদি আমাকে কিছু খেতে দিতেন খুব উপকার হতো। কিছু খাইতে দিমু? আসলে সাহেব ঘটনা হয়েছে কি, যে মানে আমাকে ঘরে আর খাওয়ার কিছু নাই। এই যে একটা রুটি আর পেঁয়াজ দিয়ে খাইতেছি, এই খাবারটাই আছে, আর খাওয়ার মতো কিছু নাই। এটাই আমরা দুইজন ভাগযোগ করে খাইতেছিলাম। আর তার থেকেও বড় কথা হইতেছে স্যার, এই খাওয়ান তো আপনারা খাইতে পারবেন না। না না, কোনো সমস্যা নেই, আপনারা যেটাই দিবেন আমি সেটাই খাবো। আসলে আমার প্রচন্ড লেভেলের ক্ষুধা লাগছে, আমি আসলে সহ্য করতে পারতেছি না। প্লিজ যদি কিছু খেতে দিতেন খুব উপকার হতো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, যদি আপনি খাইতে পারেন তাহলে আমাকে দিতে কোনো সমস্যা নাই। এটা আপনারা দিতেছি, কিন্তু খারান আপনি খাড়া খাড়া তো খাইতে পারবেন না। আপনারা আমি একটা স্যার এনে দিতেছি। সজিত, এসব কি হচ্ছে? হ্যাঁ, আর তুমি এখানকার খাবার খাবা? দেখো পরোটা দেখতে কি বিচ্ছিরি, এই আনহাইজেনিক খাবার তুমি কেন খাবে? আমাকে তুমি 2টা মিনিট সময় দাও, আমি তোমাকে সবকিছু বুঝাই বলবো। এই যে সাহেব বসেন। এই নেন সাহেব। আরে সাহেব, এই যেটা আছে রুটি এটা পুরোটাই আমনের, আপনি আসতে খান, আমরা নিব না তো। না না ভাই, আসলে হয়েছে কি, ওই আমার নানি, বুঝছেন, আমার নানি না যখন গ্রামে থাকতাম ঠিক এই এই ধরনের পরোটার পেঁয়াজ দিয়ে খেতে দিত। ওই তখনকার কথা মনে পড়ে গেল, সত্যি অনেক মজা লাগতেছে। অনেক ক্ষুধা লাগছে তো ভাই, সেজন্য। সাহেব আস্তে আস্তে খান, কোনো সমস্যা নাই। ধন্যবাদ ভাই, অনেক তৃপ্তি করে খেলাম ভাই। ও মাই গড, আমি তো আপনাদের খাবার খেয়ে ফেললাম। আরে আপনারা দুইজন মিলে তো এই একটা রুটি খাওয়ার জন্য বসেছিলেন, এখন আমি আপনাদের খাবার খেয়ে ফেললাম, আপনারা কি খাবেন? সাহেব খাই ফেলাইছেন তো কি হয়েছে? আপনার খিদা লাগছিল লেগে খাইছেন, কোনো সমস্যা নাই। আরে না না ভাই, এই কথা বললে কিভাবে হয়? মানে আমি এটা কোনো কাজ করছি? আমি তো প্রচন্ড ক্ষুধা লেগেছিল, আমি কখন যে খাবারটা খেয়ে ফেলেছি আমি বুঝতেও পারিনি। কিন্তু আপনাদের খাবার শেষ, আপনারা তো ক্ষুধার্ত ছিলেন, এখন আপনারা কি খাবেন? আরে সাহেব, আপনি এরকম উত্তেজিত আর কিছু নাই। আপনি যে খাওয়ানটা খাইছেন, এই খাওয়ানোর ভিতরে আপনার নামে রেখা ছিল, আপনার রিজিকে ছিল খাওয়ান। এই খাওয়ান চাইলেও আমরা খাইতে পারতাম না, কারণ এটা আমগো রিজিকে নাই। যার যার রিজিক সে যেমনি হোক অমনি পাইবই। আমগো রিজিকে থাকলে আমরা খাইতে পারতাম, আপনার একটু পরে তো আমরা খাইতাম, কিন্তু আমগো রিজিকে নাই দিয়ে খাই, খাওয়ানটা আপনি পাইছেন, আপনার রিজিকে আছে। আরে না না, এই কথা বললে কিভাবে হয়? আমি তো আপনাদের খাবার খেয়ে ফেললাম। আচ্ছা আমাকে 2টা মিনিট সময় দেন, আমি একটু আসছি, দেখো না আমি কি করি। ভাই কিছু মনে করবেন না, এই টাকাগুলো রাখুন। আরে স্যার কি করতেছেন? আমি টাকা লাগবো না স্যার, আপনি টাকা দিতেছেন কেন? আরে কি আশ্চর্য ভাইজান, আপনি এভাবে কেন কথা বলছেন? আমি এমনিতেই আপনাদের খাবার খেয়ে ফেললাম, আপনারা তো ক্ষুধার্তই থেকে গেলেন, এই কারণেই টাকাগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা টাকাগুলো রাখুন। না না সাহেব, কোনো টাকা পয়সা লাগবো না, খাবারের লাগে আবার টাকা দিতে হয় না। আমি জানতাম আপনাদেরকে টাকা দিলে আপনারা নিতে চাইবেন না, কারণ আপনাদের ব্যাপারে অনেকজনের কাছে বিভিন্ন ধরনের কথা শুনেছি, যে আপনারা অনেক ইমানদার, আপনারা অনেক সৎ, যে কারণে আপনাদেরকে কেউ যদি সাহায্য করতেও চায় আপনারা সরাসরি সাহায্য গ্রহণ করেন না। আর এই কারণেই আমি ইচ্ছা করে এসে আপনাদের কাছে খাবারটা চাই। মানে আপনাদের খাবার তো আমি খেয়ে ফেলেছি, এখন তো আমি আপনাদের কাছে ঋণী নাকি? তো সেই ঋণের বোঝা শোধ করার জন্য হলেও এই টাকাগুলো আপনারা রাখুন, আপনাদের কাজে লাগবে। না না স্যার, আপনি টাকা চাইতেন না, এই টাকাটা নিতে পারবো না, কারণ আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো আমি সেম এই কাজটাই করতাম। আর তার থেকে বড় কথা স্যার, এই খাওয়ানোর বিনিময়ে এই টাকা আমি জীবনে নিতে পারবো না। যদি আম করে কিছু দিতেই চান তাহলে একটা কামের ব্যবস্থা করে দেন। 3 মাস যাবৎ আমার কোনো কাজ নাই, অনেক অভাবের ভিতরে আছি স্যার, এই রুটি মুটি খেয়ে দিন পার করতেছি। যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক ভালো হইতো। আপনারা দেখছি আসলে অনেক সৎ, মানে মানুষজন তাহলে আপনাদের ব্যাপারে ঠিক কথাই বলতো। দেখেন আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকে সাহায্য করা অনেক দরকার, এই কারণে আমি নিজ থেকে এসেছিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা যখন কাজ করতে চাইছেন আমি আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারবো। ওই তো পেছনে পেছনে যে 10তলা বিল্ডিংটা না, মানে গার্মেন্টস, ওই গার্মেন্টসের ওনার আমি। আপনারা দুজন চাইলে আমার কোম্পানিতে জয়েন করতে পারেন। দুজনকে প্রতিদিন আমি 1000 মানে দুজনকে টোটাল 2000 টাকা করে দিব। সেই ক্ষেত্রে যদি হিসাব করেন মাসে আপনাদের 60,000 টাকা হবে।
আমার কাছে মনে হয় 60,000 টাকা দিয়ে আপনারা বেশ ভালো মতোই চলতে পারবেন, আর আপনাদের যে অভাব অনটন আছে সব কিছু দূর হয়ে যাবে। আর তাছাড়া শুধু এই চাকরির কথা বললেই ভুল হবে, এই চাকরির পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো দরকার পড়ে আমাকে জানাবেন, কারণ আপনারা নিজেরাই দেখেন না ভাই, আমি যখন এসে বললাম আমি খুব ক্ষুধার্ত, আপনাদের কাছে মাত্র একটাই রুটি ছিল, আপনারা দুজন বোধহয় খেতেন, সেই খাবারটা আপনারা না খেয়ে আমাকে খাওয়ালেন। একজন ক্ষুধার্ত মানুষকে কোনো চিন্তা ভাবনা না করে আপনারা খেতে দিলেন, নিজেদের খাবারের কথা একটাবারও চিন্তা করলেন না। এবার আপনারা নিজেরাই ভাবুন যে আপনারা কতটা মহৎ মনের, আর আপনাদেরকে যদি আমি সাহায্য করতে না পারি তাহলে তো নিজের কাছে খারাপ লাগবে, তাই না? হ্যাঁ স্যার, চলবো। আপনারা অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাকে কথা ভাবছেন, এটাই তো অনেক। স্যার আপনার এই ঋণ আমরা জীবনও শোধ করতে পারবো না। আজকে আপনি আমাকে যে উপকার করলেন, এখনকার যুগে আপনার মতো ভালো মানুষ পাওয়াটা তো খুব কষ্টকর স্যার। স্যার আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার ব্যবসা বাণিজ্যে আপনার জীবনে মঙ্গল করে। আচ্ছা, একটা কাজ করুন, এই টাকাগুলো অন্তত রাখুন, মনে করুন যে আপনাদের অ্যাডভান্স, তাহলেই তো হয়। ঠিক আছে স্যার, যেহেতু আপনি কামের অ্যাডভান্সের কথা কইছেন সেই হিসাবে টাকাটা নেওয়া যায়। ধন্যবাদ স্যার। স্যার, আল্লাহ মনে হয় আপনারে পাঠাই দিছে আমাকে সাহায্য করার লাগা। কত কষ্টে যে দিন পার করতেছিলাম এরকম রুটি খাইয়া, আমরা তো ভাববাই পাইতেছিলাম না কেমনে যে দিনটি পার করবো সামনের, কিন্তু দেখেন আল্লাহ আপনারে পাঠাই দিল আমাকে সাহায্য করার লাগা। আল্লাহ আপনার ভালো করবো স্যার। না না, এইভাবে বলবেন না, আমি তো শুধুমাত্র আমার মনুষ্যত্ব খাতিরে যা যা করার দরকার